এমন একটা জিনিস, এই পুরাটা বড় কষ্ট। একজন বায়াত গ্রহণ করছে, টাকা পয়সা আছে, দয়ালের কাছে বায়াত গ্রহণ করে 15 দিন এক মাস পরেই দয়ালের কাছে ফলমূল নিয়ে বাড়িতে হাজির। অনেকগুলো ফল টল নিয়ে গেছে। নামাজ পড়ে দেখে যে অনেকগুলি জিনিসপত্র নিয়ে আইছে। হঠাৎ, বাবা তুমি কেমন আছো, আর তোমার এত ফল টল নিয়ে আসা লাগবে কেন? কয় বাজান তো আনছি তো আপনার চরণে সেবা দেওয়ার জন্য। দয়াল তো জানে, সব ভক্তের মনের ভাবটা জানে। বলতেছে, না তুই পূর্বেও দরবারে আসছিস, কিন্তু এত জিনিসপত্র আনিস নাই, আজকে কি নিয়ে কেন এত জিনিস আনিস? তো মা বাবাকে খাওয়াইছ? হ্যাঁ বাবা। তাইলে হঠাৎ এত জিনিসপত্র? কয় বাজান আপনি বোঝেন না, আমার গ্রামের পাড়া প্রতিবাসী কয়েকটা পোলা পান বাজান আমার পিছনে একটু উঠবোস করে, এই জন্যে আপনার কাছে একটু আইলাম। দয়ালে কয় যে ও বুঝছি, তুই এখন 1 মাস হয়েছে মুড়িদ হয়েছ, আর এই 1 মাস পরেই তোর খেলাপথ নেওয়ার সময় হয়ে গেছে। তুই খেলাপথ নিতে চলে আইছে, বুঝছি, মুখ দিয়ে তো কবি না। এটা তোর বাজারের আয়োজন দেখে আমার মনে কইতাছে যে তুই নিশ্চয় কিছু নেওয়ার জন্য আসতো। ওই তাইলে এক কাজ কর, সামনে অমাবস্যা আছে, এই অমাবস্যায় ওই যে তোকে চকের মধ্যে শ্মশান ঘাটের পাশে একটা বট গাছ আছে, ওই জায়গায় তোর একটা অজিফা দিব। এই অজিফাটা তোর করা লাগবো সময় মতো। অমাবস্যার দিনে অমুক দিনে তুই আমার কাছে এটা তসবি নিয়ে আসিস, যা। তো 2-3 দিন পরে অমাবস্যা, ও কোনো রকম দিন কাটাইতেছে, দয়ালে একটা জিনিস দিব, তাড়াতাড়ি আনা লাগবে। একটা তসবি নিয়ে সন্ধ্যার সময় যায় ভক্তি দিয়ে, দয়াল আমার কি জানি অজিফা দিবেন আজকে? কয় হ। রাত 12টার পর তুই এই তসবি নিয়ে ওই শ্মশান ঘাটের পাশে বট গাছ আছে, ওই বট গাছে বইসে এই তসবি তুই জোপালাপা করবি। কিন্তু একটা কথা আছে, কি? ওই জায়গায় যাইয়া তুই যেন কিছু দেখে ভয় না পাস, কোনো কিছু দেখে যেন ভয় পাস না। ভয় পাইলে কিন্তু হবে না। এই যে ভয় পাস না কইছে, ওর ভিতরে ভয় ঢুকে গেছে। কয় বাবা রে বাবা। তারপরেও খেলাপথ নেওয়া লাগবো। গেছে যাইয়া চুপ করে বৈশা তসবি চুপতাছে। কিছুক্ষণ পরে একটু চোখ মেলাইয়া দেখে যে এই 3 জন মানুষ, একজনের মাথায় লাকড়ি, আর একজনের মাথায় ডেক, আর আরেকজনের মাথায় একটা তেলের ঝের, এই নিয়ে ও তসবি চুপতাছে আর দেখতাছে কি করে ওরা ওই শ্মশান ঘাটের অনুযায়ী একটা চুলা খুঁজছে। চুলা খুঁজ দেয়া ডেকটা ওই জায়গায় দিয়া জাল ধরাই দিছে, লাকড়ি দিয়া জাল ধরাই দিয়া তেলগুলা ঢাইলা দিয়া তেল জাল দিয়া তেল বলকাইতাছে। তেল বলক হইতাছে, তেল বলক হইতাছে। ওই যে ডেগে তেলটা নাড়াচাড়া করতেছে, ওর কাছে একটা শিক আছে, ওই শিকটা গরম করে ওই ঠাস করে একজনের পেটের মতো দিয়ে তেলের মতো চোবাইছে। ও দেখতেছে যে একজন তো তেলের মতো চোবাইলো, ব্যাপার কি? তারপরে আবার ঘুরিয়া 7 পাক দিয়ে আবার আরেকজনে ঠাস করে পেটের মধ্যে ওই শিকটা ঢোকায় দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আর মানুষের ওই ফট করে সাউন্ড হইতাছে, তেলে পুড়া যাইতেছে। এখন 2 জনে পুরাইয়া ওই শিক নিয়ে খালি ঘুরতেছে আর কইতাছে,
যে কে রে মানুষ পুরার কথা 3 জন পাইলাম 2 জন আর একজন কই ও চিন্তা করতেছে এইবারে তো আমারই খুঁজতেছে 2 জন পুরছে এইবারে তো আমারই খুঁজতেছে আমারে পাইলে তো ফুটা করে মনে হয় তেলের মতো চুবাইব আমারই তো খুঁজতেছে ও কয় এই মানুষ 2 জন পড়লাম মানুষ পুরার কথা 3 জন আর একজন গেল কই রে হ্যাঁ তখন তসবি কাঁপতে 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 একবারে দূর বাইরে যাই রাত 2টার সময় দয়াল বাসান দয়াল দয়াল আমারে বাসান মরে গেছি বাবা বাসান ওই বাসান মানে কি হয়েছে তোর ওই বাজান এই খবর ওরা 3 জন যাইয়া এই ডেক চুলা জ্বালাইয়া ডেক দিয়ে তেল বলকাইয়া একে একে 2 জনে খুঁড়ে একে তেলের মতো চুবাইছে আর একজন খুঁজতেছে ও আমি জান বাইসে চলে আইছি দয়াল বাইসে আইছি আমারই মনে হয় খুঁজতেছে আমার দাদা ওস্তাদ হলে খারাপ কথা কইতো তারপরে একটু না কইলেও হয় না ওই শুয়ারের বাচ্চা তোরে খুঁজতেছে ওই তেলের পোড়া ওই পোড়াটা যদি তুই টিকতে পারতি তাহলে তুই পিসাব ওই পোড়াটাই যদি তুই পড়তে পারতো ওটাই তো গুরুর পোড়া ওই পোড়াটাই যদি টিকতে পারতি তাহলে তুই পিসাব তুই খেলাফত পাইতি কিন্তু তুই খেলাফতের যোগ্য না তুই খেলাফতের যোগ্য না এটাই তো তোর পরীক্ষায় তো ফেল করলি তাহলে তোর গুরু কর্ম হবে না সরিয়া সরকার গুরু কোনো লোভী না হ্যাঁ গুরু কোনো ভক্ত করে না টাকা পয়সা লোভী গুরু 5 তলা 10 তলা বিল্ডিং এর আশা করে যে ভক্ত গুরুর কাছে যায় হবে না গুরুর কাছে যাওয়া আমার যা আছে বাড়ি গাড়ি টাকা পয়সা এক ভক্ত জিজ্ঞাসা করেছিল গুরুকে গুরু আমাকে দোয়া করে দেন আপনাকে কোন কৌশলে আপনাকে আমি সর্বক্ষণ পাবো ওই যে গান করছো যদি দুঃখ পেলে তোমায় মিলে আমি দুঃখ সাগরে বাইব তরি ভাই ভক্ত রে তুই যত কষ্ট পাবি দুঃখ পাবি তখন আমাকে ডাকবি তখন আমি তোকে দেখা দিব এটার একটু সাউন্ড দেন ভাই হালকা একটু সাউন্ড হাই বাড়ান কয় যখন কষ্ট পাবি দুঃখ পাবি তখন ডাকবি আমাকে তুই পাবি তখন ওই ভক্ত দয়ালের চরণে পড়ে কয় প্রভু আমাকে আপনি আজ্ঞা দিন হ্যাঁ আমাকে আপনি দোয়া করেন দয়া আমার জীবনে যেন আমি কোনোদিনে যেন 2 ওক্ত চাল খাবার মতন আমার বাড়িতে যেন আর না থাকে আমাকে দোয়া করুন আমি দাঁড়ে প্রতিদিন যেন ভিক্ষা করি আর খাই কয় কেন রে পাগল সারা জীবন মানুষ একটু ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে থাকতে চায় আর তুই ভিক্ষা করে খাবি এই দোয়া আমার কাছে চাইছিস কেন কয় প্রভু আমি যত কষ্ট পাবো যত ব্যথা পাবো আর ভিক্ষা করব প্রভু আপনার নাম নিব সব সময় আমার কাছেই তো আপনি থাকবেন এটাই তো আপনিই তো জবাব দিলেন যে আমি দুঃখ পেলেই আপনাকে পাবো কষ্টের মধ্যে হয়ে আপনি আমার কাছে থাকবেন তাহলে আমাকে দোয়া করে দিন আশীর্বাদ করুন আমি যেন সব সময় দুঃখের সাগরেই থাকি আমার বাড়িতে যেন কোনো 2 ওক্ত খাবার না থাকে আমি যেন দাঁড়ে ভিক্ষা করি আর সব সময় যেন আমি আপনাকে কাছেই পাই ভক্তর চাওয়া থাকবে এরকম দিয়েছেন ওই সন্তান চাকরি পেয়েছে চাকরি পেয়ে বউ আসার সাথে সাথে বলে তোমার মা বাবা যদি তুমি ভাত দাও তাহলে তোমার মা বাবা নিয়ে থাকো আর নইলে আমি তোমার মা বাবার সাথে এক সংসারে ভাত খাইতে পারব না সন্তান ওই বউ যখন বললো যে তোমার মা বাবা নিয়ে থাকলে তুমি মা বাবা নিয়ে খাও আর নইলে আমারে নিয়ে খাও কোনটা চাও তোমার মা বাবা চাও না আমারে চাও সন্তান বেকায় দেয় পড়ে কয় মা গো বাবা গো আমরা একটু ভিন্ন ভাতেই খাই তোমাকে মনে তোমরা খাও মাস শেষ বাজারে গেছে বড় একটা বোয়াল মাছ আনছে বোয়াল মাছ আনতে বাবার নজরে পড়ছে যে আমার পোলাই বেতন পাইয়া
আজকে বোয়াল মাছ বড় একটা বোয়াল মাছ নিয়ে আইছে। বুড়াই কয় বুড়ি রে, এই আজকে আমার পোলা বেতন পাইয়া বড় মাছ নিয়ে আইছে আনছে, ও আমারে এক টুকরা ভাত না এক টুকরা মাছ না দিয়েও খাইতে পারবো না। মাছটা কাটছে, ওর মা বাবা দূর থেকে দেখছে যে বউ মাছ কাটতেছে, ছেলের বউ মাছটা কাইটে রান্না বাড়া কইরে যখন খাবার বসছে, বুড়িয়া কয় ভাত দাও। বুড়ি কয় না থামো, মনে হয় এখনো বউ তরকারি রান্না নামাইলেই এক বাটি তরকারি এনে দিব, ওই তরকারি দিয়ে তুমি খাওয়া দাওয়া করো। আস্তে আস্তে দরজা খুলেই রাখছে, দেখতেছে। দেখতে 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 ওরা স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করে যখন লাইটটা বন্ধ করে দিল, তখন ওই বুড়াটা না বুড়ি কয় এখনো কি তোর পোলার বউ আইনা তরকারি মাছ দিব আমারে? দেখ লাইট বন্ধ করে ফেলছে, তুই আলু ভর্তা দিয়ে ভাত দে আমারে। বুড়া কয় আমি না হয় সারা জীবন মাঠে ঘাটে চকে কাম করছি, আমার পোলাটারে আমি মানুষ করতে পারি না। তুই যে ঘরের মধ্যে, তুই যে তোর মা, আমি না ওই সন্তানরে কষ্ট দিয়েছি, ঠিক মতো টাকা চাইছে পয়সা চাইছে দিতে পারি নাই। ওই মাছটা খাওয়ার সময় নাই আমার কথা নাই মনে পড়লো। তুই যে 10 মাস 10 দিন তুই গর্ভে রাখলি, তোরে না দিয়ে ওই মাছটা ওই সন্তানরে একলাই খাইলো কেমনি? ওর বিবেকে কি একটু বাধা লাগলো না? দয়াল রে মায়ে মনে মনে কয় ও খাইছে খাক, ও পোলাও বুঝে না, ও বুঝতে পারে নাই ও ভুল করে খাইছে। সেগুলো আমরা মা বাবা ওকে আমরা কষ্ট দেব না, ওরা আমরা গর্দোয়া করুম না। তারপরে মন তো মানে না, মনে মনে কয়ে ফেলছে পোলা তুই চাকরি করে বড় মাছ নিয়ে আইসা তোর মা বাবার পানে কষ্ট দিয়ে তুই একলাই খাইলি। ও নাই পোলার বউ পরের মেয়ে, ও নাই দিয়ে খাইলো, তুই খাইতে পারলি, যা আল্লাহ তোর বিচার করুক। সকালবেলা উঠে আবার গাড়িতে চইরা চাকরি করবার যাইতেছে, ডিউটি করবার যাইতেছে। সকালবেলা স্টেশনে দাঁড়ায় রয়েছে, গাড়ি ওর উপর দিয়েই চলে গেছে, একবারে ঠ্যাঙ্গের উপর দিয়ে গাড়িটা চলে গেছে। সঙ্গে সঙ্গে খবর পাইছে মামা ভাই যে তোমার পোলা সকালবেলা যে অ্যাক্সিডেন্ট করছে। আহা, একবারে একটা চিকুর মাইরা, মায়ের পরনে আর কাপড় নাই, ওইভাবেই দৌড়ে চলে গেছে। ওই বাজারে যে ওই স্টেশনে যে চিৎকার করে আর কয় আল্লাহ তুমি এত বড় কষ্ট দিলা, এত বড় হবে আমি তো জানি না, আমি তো কষ্ট নাই, এত বড় বিচার তোমার কাছে চাইছিলাম না যে তুমি এত বড় বিচার করো। ওরা ওই এক টুকরা মাছই খাইছে, কইছি আল্লাহ তুমি বিচার করো। সেই বলে আমার সন্তানটার পায়ের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। বাবা গো, কিছুক্ষণ পরে চলে যাব, রাজশাহী গান আছে, কি পেলাম আর কি দিলাম আর কি জন্য আসছি এখানে? টাকা নেওয়ার জন্য আসছি, পয়সা নেওয়ার জন্য আসছি, এগুলোতে শান্তি নাই। শাহ আলম সরকার বলেছে, সেই গানটি আগে করি। আমি করি না, করিতে পারি না,
পিতা মাতার খেদম করিও নবীর উম্মত করিও নবীর উম্মত ওই আমি করি নাই করিতে পারি না ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই আমার মা বাবা খেদিম করিও নবীর উম্মত করিও আমার উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত ও করিও নবীর উম্মত করিও আমার উম্মত। খালেক চাঁদ জন্মের আগে আমার পিতা মরেছে মা মরেছে শিশুকালে মা আমি এতিমে নিখিলে আমি এতিমে নিখিলে ও আমি এতিমে নিখিলে জন্মের আগে পিতা মরেছে মা মরেছে শিশুকালে আমি এতিমে নিখিলে ও আমি এতিমে নিখিলে ও আমি এতিমে নিখিলে ওই আমার পিতাকে আমার মাতাকে ওই আমার পিতাকে ওই আমার মাতাকে ওই আমার পিতাকে আমার মাতাকে আমি করিতে পারি নাই খেদম করিও নবীর উম্মত করিও নবীর উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা খেদমত করিও আমার উম্মত করিও নবীর উম্মত। মাকে তোমরা মদিনা জানিও কাবা জানিও বাবাকে যদি বাঁচিয়া থাকে ও যদি গো বাসিয়া থাকে ও যদিও বাসিয়া থাকে মাকে তোমরা মদিনা জানিও কাবা জানিও বাবাকে বাঁচিয়া যদি থাকে ও যদি তারা বেঁচে থাকে ও যদি তারা বেঁচে থাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে ও সেবিও পিতাকে সেবিও মাতাকে ও সেবিও পিতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে মা বাবা বড় সম্পদ করিও নবীর উম্মত করিও নবীর উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও আমার উম্মত। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা পায়রা বানা ও সেইখানা বাইরা বানা ও সেইখানা বাইরা বানা
মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা পায়রা বানা। ও সেইখানা পায়রা বানা, ও সেইখানা পায়রা বানা। শাহ আলম সরকার আছে সবার দরকার, ও শাহ আলম সরকার আরো ভাই দরকার। কয় শাহ আলম সরকার আছে ভাই দরকার, মা বাবার নিয়ামত করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। ওই আমি করি না করিতে পারি না, ওই আমি করি নাই করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত, ও করিও